আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনি কি জানেন রাতের শেষ অংশে করা দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না? আল্লাহ তাআলা প্রতি রাতে নিকটবর্তী আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছো যে আমার কাছে চাইবে, আমি তাকে দিব? কে আছো যে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। কিন্তু আমরা চাই না। যে চায় না তার উপর আল্লাহ অসন্তুষ্ট হন। আজকে আপনাকে খুব সহজ একটি আমল বলবো, যা আপনার জীবন বদলে দিতে পারে ইনশাআল্লাহ। রাতে উঠুন, সুন্দর করে অজু করুন। ৮ রাকাত না পারলে সমস্যা নেই, শুধু ২ রাকাত নফল সালাত আদায় করুন। প্রথম রাকাতে সূরা কাফিরুন পড়তে পারেন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। না পারলে ২ রাকাতেই সূরা ইখলাস পড়ুন। আল্লাহ সহজ আমল বেশি পছন্দ করেন। সালাম ফিরিয়ে কেবলামুখী হয়ে বসুন। তারপর পড়ুন দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া এমন এক দোয়া, বিপদে পড়লে আল্লাহ উদ্ধার করেন। হাজার সমস্যা থাকলেও আল্লাহ রাস্তা খুলে দেন। তারপর দুরুদে ইব্রাহিম পড়ুন। দুরুদ ছাড়া দোয়া আকাশে ঝুলে থাকে। এরপর আল্লাহর কাছে চাইউন, ছোট করে নয়, বড় করে চাইউন। বলুন, আল্লাহ আমাকে সফল বানাও, আমার রিজিক বাড়িয়ে দাও, আমার জীবনের সমস্যা দূর করে দাও, আমার সন্তানদের নেক বানাও। মনে রাখবেন, চাইলে আল্লাহ খুশি হন, না চাইলে অসন্তুষ্ট হন। এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে পুরো দুনিয়ার চেয়েও দামি। আরেকটি কথা মনে রাখবেন, কারো পিছনে বদনাম করবেন না। গীবত মানুষের আমল নষ্ট করে দেয়। সুদ থেকে বাঁচুন। শুধু ক্ষমা করো বললে হবে না, পাপ ছেড়ে দিতে হবে। মাকে কষ্ট দেবেন না। আত্মীয়দের হক আদায় করুন। আপনি খাওয়ালে আল্লাহই দেন। রিজিকের মালিক মানুষ না, আল্লাহ। আজ থেকেই সিদ্ধান্ত নিন, রাতে অন্তত ২ রাকাত পড়ব, দোয়া ইউনুস পড়ব, দুরুদ পড়ব, খারাপ কাজ ছেড়ে দিব। রাতের শেষে কান্না করে চাইলে আল্লাহ দিবেনই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে রাতের দোয়া করার তৌফিক দিন। আমাদের চাওয়া কবুল করুন, আমাদের গুনাহ মাফ করুন। আল্লাহুম্মা আমিন।